আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমোনাই কিংবা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আসলে ফুল টাইম ওয়াজ পার্ট টাইম পলিটিক্স। এর মানে দেখবেন তাদের নেতারা যেহেতু মোস্টলি হুজুর কয়েকজন বাদে এবং বেশিরভাগই সিংহভাগ ওয়াজ করেন কেন্দ্র থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত। এই কারণে দেখা যায় যে পলিটিক্স বলতে যা বোঝায়, রাজনীতি বলতে যা বোঝায়, সেই কাজে তারা সময় দেয় পার্ট টাইম। আর ওয়াজ বলতে যা বোঝায় এই কাজে ফুল টাইম। মানে এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, ওয়াজের কোনো মিস নাই। ওয়াজ রাজনীতি, চরমোনাইয়ের ওয়াজ ভার্সেস চরমোনাইয়ের রাজনীতি, এটা মিলেমিশে একাকার। এবং এগুলোর মধ্য দিয়ে তারা এমন একটা জগাখিচুড়ি রাজনীতি সামনে এনেছে যার ফলশ্রুতিতে আমরা দেখি রাজনীতিতে জনগণকে তারা কিছু দিতে পারছে না, আলাদা তেমন তাসির ক্রিয়েট করতে পারছে না, বরং তাদের রাজনীতি ঘুরে ফিরে তাদের ওয়াজ বাঁচানোর এবং দরবার বাঁচানোর রাজনীতিতে সীমাবদ্ধ হয়েছে। দেখেন, তারা এই সরকারের আমলে যে সুযোগ সুবিধা পেয়েছে, এত সুযোগ সুবিধা অনুকূল পরিবেশ অন্য কেউ পায়নি। এটা ব্যবহার করে তারা রাজনীতির মাঠে জনগণের জন্যে প্রতিবাদের একটা বড় জায়গা তৈরি করা, প্রতিবাদ করে রাজপথের আন্দোলন করে সরকারকে কোনো কিছু করতে বাধ্য করা, এরকম কোনো আন্তরিক তৎপরতা তারা চালায়নি। দায় সারা গোছের তৎপরতা চালিয়ে তারা ওয়াজের ময়দান, দরবার, তাদের ধর্মীয় যে চিন্তা থট, এগুলো সম্প্রসারণ বা তাদের বিরোধিতা যারা করছে, বিরোধিতা কিভাবে কমানো যায় তাদেরকে কাছে টেনে, মানে এগুলোর মধ্যে সীমাবদ্ধ। যেখানে হেফাজত ইসলাম তারা কিন্তু ঝুঁকি নিয়েছিল, ঝুঁকি নিয়ে রাজপথে তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপ প্রয়োগ করে বিভিন্ন দাবি দয়া মেনে নিতে সরকারকে বাধ্য করেছিল, যার ফলে হেফাজতের সাথে আলাপ আলোচনা করে পাঠ্যপুস্তক থেকে 2017 সালে বা নানান সময় বিতর্কিত অনেক কিছু সরকার সরাতে বাধ্য হয়েছিল। তো এই হেফাজতের চাইতে চরমোনাইয়ের শক্তি এই মুহূর্তে কোনো অংশে কম নয়, বরং হেফাজত তো নেতিবাচক পরিস্থিতিতে জুলুম নির্যাতনের শিকার হয়েও সরকারের বিরোধিতা করেছে, রাজপথে আন্দোলন করে দাবি আদায় করেছে। কিন্তু চরমোনাই তো কোনো জুলুম নির্যাতনের শিকার হয়নি। এই সরকারের আমলে জাতীয় পার্টির চাইতেও বেশি সুযোগ সুবিধা পেয়েছে চরমোনাই। কিন্তু কি করেছে? যা করেছে পুরোটাই দরবার এবং ওয়াজ বাঁচানোর রাজনীতি। দেখেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জনাব পীর সাহেব চরমোনাই এবং জনাব শাহেখে চরমোনাই তাদেরকে রাজপথে ওই অর্থে দেখা যায়নি। একদিন শাহেখে চরমোনাই থেকে দেখা গিয়েছে, পীর সাহেব চরমোনাই রাজপথে দেখা না গেলেও ওয়াজে কিন্তু নিয়মিত আছে, ওয়াজ মিস নেই। এই জন্যই বলছি যে ফুল টাইম ওয়াজ, পার্ট টাইম পলিটিক্স। যদিও কাগজে কলমে তারা বলে পার্ট টাইম পলিটিক্স, পার্ট টাইম ওয়াজ, কিন্তু ফলাফলের দিক থেকে বা ইন রিয়ালিটি ফুল টাইম ওয়াজ, পার্ট টাইম পলিটিক্স। রাজপথে নাই, আবার সভা, সেমিনার, সিম্পোজিয়াম এগুলোতে আছে। তো এতে দেখা যায় তারা বিভিন্ন ঘরানার আলেম ওলামাদেরকে একত্র করে বিভিন্ন সেমিনার, বিভিন্ন আলোচনা সভা এগুলো করার চেষ্টা করে। এখন যে বিষয়ে তারা সব আলেমদেরকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছে, পাঠ্যপুস্তকে বিতর্কিত বিভিন্ন বিষয় বা শিক্ষানীতির বিরুদ্ধে বিভিন্ন মাসলাকের আলেমদেরকে একত্রিত করতে সক্ষম হচ্ছে। আজকেও একটা সেমিনার হচ্ছে দেখলাম। হ্যাঁ, এটা হয়েছে। এগুলো ভালো, এগুলো নেতিবাচক না। আলেম ওলামার একত্রে আসবে, বসবে, দূরত্ব দূর হবে, এগুলোর অনেক উপকারিতা আছে, কিন্তু রাজনৈতিক উপকারিতা কম। পাঠ্যপুস্তক ইস্যুর সমাধান রাজপথে, সেমিনারে, আলোচনার সভায়, টেবিলে, এগুলোতে কি আছে কি এগুলো উদ্ঘাটন করা হয়ে গিয়েছে, এখন আর দরকার নেই। এখন যদি এই বিতর্কিত শিক্ষানীতি বা আপনার যে প্রস্তাবনা সেগুলো, বা আলেম ওলামাদের যে প্রস্তাবনা সেগুলো যদি আপনারা অর্জন চান, তাহলে সমাধান একটা রাজপথে নামতে হবে। কিন্তু রাজপথে ওই অর্থে তেমন উল্লেখযোগ্য বা সরকারকে প্রভাবিত করতে পারে এমন কোনো কর্মসূচি চরমোনাই নিচ্ছে না। তারা কি করছে? বিভিন্ন সব মতাদর্শী হুজুরদেরকে একত্রিত করছে। এতে লাভ কি? এতে তাদের ওয়াজের লাভ। এটা ওয়াজের লাভ হোক, সেটাও ভালো। এতে যেটা হবে, চরমোনাই বিরোধিতা যারা করতো, মানে আহলে হাদিসের লোকজন যারা চরমোনাইকে অকথ্য ভাষায় গালাগালি করতো, বিভিন্ন অপবাদ দিত, মিথ্যা কথা বলতো চরমোনাই সম্পর্কে, এই মুয়াজ্জেম হোসেন সাইফি বা এই টাইপের লোকজন, তাদেরকেও টার্গেট করে করে চরমোনাই নিজেদের প্ল্যাটফর্মে দাওয়াতের ব্যবস্থা করছে এবং বক্তব্য দেওয়ার ব্যবস্থা করছে, সুযোগ দিচ্ছে। মানে এতে কি হয়? চরমোনাইয়ের বিরোধিতা ওয়াজের ময়দানে ব্যাপকভাবে কমে যাবে। স্বাভাবিকভাবে আপনি যার দাওয়াত খেয়েছেন তার বিরোধিতা, তার ভুল সামনে পড়লো ওইভাবে বলবেন না, বললেও ভদ্র ভাষায় বলবেন,
এটা হওয়া উচিত, মানে এই লাভটা হচ্ছে। তার মানে চরমোনাইয়ের সমস্ত কর্মকাণ্ড, এমনকি যেগুলো রাজনীতির সাথে সম্পর্কিত, সেগুলো রাজনৈতিকভাবে সমস্যার সমাধান না করে বরং সেই সমস্যার সমাধানের আড়ালে তাদের ওয়াজের মাঠটা প্রশস্ত করার চেষ্টা করছে। এর মানে সরকারের সাথে কোনো কনফ্লিক্ট, সরকারকে চাপ প্রয়োগ করে দাবি আদায় করা, এই বিষয়ে চরমোনাই আসলে সিরিয়াস না, তেমন প্রায়োরিটি দিচ্ছে না। এই জন্যেই এই কথাটাই সঠিক, চরমোনাই ফুল টাইম ওয়াজ করে, পার্ট টাইম পলিটিক্স করে। এবং পীর সাহেব চরমোনাই এবং শায়েখে চরমোনাইকে এটাই দেখবেন যে ওয়াজে আছে, পলিটিক্সে নাই। আবার যতটুকু পলিটিক্যাল কাজে আছেও তা ওয়াজ টাইপের, ওই হুজুরদের নিয়ে, অথবা সর্বোচ্চ সভা সেমিনার, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও থাকে, কিন্তু রাজপথে নাই। কিন্তু এত সুযোগ সুবিধা পেল, দেখেন এই যে এটা কি বড় অর্জন তো হলে না, এটাকে আমি আহামরি তেমন কিছুই মনে করি না। এই যে সব মতাদর্শের হুজুরদেরকে এক প্ল্যাটফর্মে আনছে চরমোনাই, বরং চরমোনাইকেই ইসলামপন্থীরা ঐক্যের বড় শত্রু মনে করত। ঐক্যের যত বড় বড় উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশের ইতিহাসে, সবগুলোতে বাগড়া বাজিয়েছিল চরমোনাই। কিন্তু এখন তারাই সে ঐক্যবিরোধী চরমোনাই সব হুজুরদেরকে এক প্ল্যাটফর্মে আনছে। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা সরকারের অনুকম্পায় সম্ভব হয়েছে, এবং এটা কার্যকর কোনো দীর্ঘমেয়াদী ঐক্য নয়। হ্যাঁ, যতটুকু হয়েছে ততটুকুই তো স্বাগত জানাই। এক প্ল্যাটফর্মে আসছে, সরকার একমাত্র প্ল্যাটফর্ম দেখি যাদেরকে সরকার মোটেও হয়রানি করে না। দেখেন বাংলাদেশে অন্য কোনো প্ল্যাটফর্ম কি দেখাতে পারবেন মূলধারার সুন্নি বা বিতর্কিত এরকম কেউ নয়, যারা একটা সেমিনার করতে পারবে নির্বিঘ্নে এবং কোনো ভয় ভীতিহীন পরিস্থিতিতে সব হুজুররা সেখানে আসতে পারবেন, যেন এখানে আসলে বিতর্কিত হওয়ার সম্ভাবনা থাকবে না, এখানে আসলে পুলিশও ধরবে না, কোনো সমস্যা নেই, নিরাপদ। এরকম প্ল্যাটফর্ম আছে শুধু চরমোনাই। অর্থাৎ চরমোনাই এই প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে হুজুরদের দাওয়াত দিচ্ছে, তারা আসছে বক্তব্য দিচ্ছে। এরকম অবাধ সুযোগ সুবিধা অন্য যে কেউ পেলে, আহলে হাদিস মূলধারার না, তারা তো অনেকটা বিচ্ছিন্নতাবাদী, এই কারণে তাদের আহ্বানে হানাফি বা মূলধারা আলেমরা সাড়া দিবে না। কিন্তু সার্বজনীন অন্য যে কোনো প্ল্যাটফর্ম, যেমন খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, বা এরা যদি এরকম উদ্যোগ নিত, তাদের ডাকে আরও বেশি আলেম ওলামা সাড়া দিত, সবাই আসতো। কিন্তু তাদের প্রোগ্রামে আসলে অনেকটা ভয় থাকে যে সরকার হয়রানি করে কিনা, বা তারা সাহস পায় না এরকম বড় প্রোগ্রাম আয়োজন করার। তো সরকারের অনুকম্পায় চরমোনাই এই কাজটা করছে। কিন্তু তারপরও দেখেন ওয়াজের মাঠে বা ওয়াজকেই যারা যেহেতু এত গুরুত্ব দিচ্ছে, জামাত শিবিরের শূন্যস্থান পূরণ করতে পারেনি, জামাত শিবিরের কাছে আসতে পারেনি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিবির নাই, সেই সুযোগে তো চরমোনাই সুযোগ নিয়ে একটা বড় অবস্থান করার কথা ছিল, কিন্তু ছিটেফোঁটা অবস্থান করতে পারেনি। এর মানে শিবিরের শূন্যস্থান চরমোনাই ছাত্র সংগঠনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পূরণ করা সম্ভব বলে মনে হয়নি। যদি সম্ভব হতো তাহলে এই 15-16 বছরে ফাঁকা মাঠে তারা এটা করতে পারত। একেবারে ফাঁকা মাঠ, একটা বড় সুযোগ ছিল শিবিরের শূন্যস্থান পূরণ করার, সরকার অনুকম্পা তো ছিলই, পারেনি। আবার ওয়াজের ময়দানে দেখেন এখনও কিন্তু এই শত জুলুম নির্যাতনও সাধারণ জনগণ জামাত শিবিরের ওয়াজের প্রতি বেশি অ্যাট্রাকশন ফিল করে। আমির হামজা, তারেক মনোয়ারের কথা বলবো না, মিজানুর রহমান আজহারি, কোনো আমির হামজা চরমোনাইতে নেই, তৈরি করতে পারেনি তারা। আল্লামা লুৎফর রহমান এরকম কোনো ব্যক্তি চরমোনাই তৈরি করতে পারেনি। আল্লামা সাইদি চরমোনাই তৈরি করতে পারেনি, ছিল না। চরমোনাইতে জনপ্রিয় বক্তা যারা, হাফিজুর রহমান সিদ্দিকী ব্যক্তিগত চরিত্র নিয়েই আছেন দৌড়ের উপর, হাবিবুর রহমান মেজবা দৌড়ের উপর আছেন ব্যক্তিগত চরিত্র নিয়ে। এর মানে এত সুযোগ সুবিধা পেয়েও জামাত শিবিরের কাছাকাছি এখনও আসতে পারেনি, কোনো গ্রাউন্ডেই তাদেরকে ছুঁইতে পারেনি সরকারের অনুকম্পা নিয়েও। যা হোক, সফল হোক, আলেমুলামাদের মধ্যে দূরত্ব কমাতে তারা সহায়ক ভূমিকা পালন করুক, আমরা সেই প্রত্যাশাই করব। কিন্তু আমি অবলীলায় বলতে পারি, এই যে তারা যেগুলো করছে, আলেমুলামাদেরকে এক প্ল্যাটফর্মে আনছে, ওয়াজকে সামনে এনে রাজনীতি করছে, দরবার বাঁচানো বা যাই হোক, সব কিছুর মূল টার্গেট হচ্ছে জামাতের স্থানটা দখল করা। এই কারণেই আমরা এই সমালোচনা করছি। কম্পিটিশন থাকাটা খারাপ না, হেলদি কম্পিটিশন থাকতেই পারে, যে জামাতের মতো হতে চায়, ইটস পজিটিভ। কিন্তু দেখবেন যে সুযোগ পেলেই জামাতের আকিদা বা আওয়ামী লীগের বয়ান, 71 সালে তাদের সমস্যা, এগুলো তাদের নেতারা অবলীলায় বলে বেড়াচ্ছে। এর মানে আওয়ামী প্রজেক্টের বাইরে এসে যদি জামাতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো তাহলে আমাদের এই সমালোচনাটা থাকতো না। কিন্তু সেটা তারা পারছে না, ব্যর্থ হচ্ছে, তারা আওয়ামী প্রজেক্টেই চলতে হচ্ছে তাদেরকে।
এবং তারা যদি জামাত নেতাদের বা যারা জামাত হিসাবে প্রতিনিধিত্ব করে বিভিন্ন জায়গায় তাদেরকে দাওয়াত দিয়ে উদারতা দেখাতে পারে, তখন তাদের এই সবাইকে এক মঞ্চে বসানোটা এটার ন্যাক উদ্দেশ্য আমরা খুঁজে পাবো, তার আগে পাবো না। ডক্টর খলিলুর রহমান মাদানীকে বারবার দাওয়াত দেওয়া হয়, তিনি জামাতের প্রতিনিধিত্ব করছেন না বা জামাত নেতা হিসেবেও তাকে দাওয়াত দেওয়া হচ্ছে না, তাকে অন্য একটা প্ল্যাটফর্মের নেতা হিসেবে দাওয়াত দেওয়া হচ্ছে এবং বক্তব্য দেওয়ার আগে তিনি জামাতের নেতা, মজলিস জুরের সদস্য এসব কথা বলেন না, অতএব তিনি জামাতের প্রতিনিধি নয়। আর খলিলুর রহমান মাদানী সাহেবকেও জামাত ইসলামী শব্দটা উচ্চারণ আলাদাভাবে আমি করতে দেখিনি। এর মানে জনগণ যাদেরকে জামাত বলে বা জামাতের প্রতিনিধি, জামাত নাম দিয়ে ডাকতে হবে, তাহলে বোঝা যাবে যে তারা সবাইকে নিয়ে চলতে চায়।